আজকের আমি নতুন একটা রেসিপি করব। তো আমি ডিম সিদ্ধ করে নিয়েছি এখানে। তো দেখুন, ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিম দিয়ে একটা নতুন রেসিপি হবে ধনেপাতা দিয়ে। তো এবার কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে ডিমগুলো দুফালা করে কেটে নিয়েছি। এবার এটাকে আস্তে করে কম আঁচে ছেড়ে দিলাম কড়ার মধ্যে। দিয়ে নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে হালকা করে এটাকে ভেজে নেব। তো হালকা করে ভেজে এটাকে তুলে নিয়েছি। আর অন্যদিকে ধনেপাতা, আমি বেশি করে ধনেপাতাটা লাগবে এখানে। তো ধনেপাতা নিয়েছি, টমেটো দুটো নিয়েছি, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, একটু আদা আর একটু রসুন, সব একসঙ্গে কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু জল দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ এটা ভাপিয়ে সিদ্ধ করে নেবো। তো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে হালকা করে খোসাগুলো তুলে দিচ্ছি টমেটোর, দিয়ে এবার জলটা ঝরিয়ে এটাকে তুলে নেবো, নিয়ে ঠান্ডা করে নেবো। নিয়ে মিক্সিতে দিয়ে দিচ্ছি, ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে। তো এবার কড়ার মধ্যে দেখুন, এখানে সাদা জিরে, গরম মশলা, গোটা গরম মশলা আর জয়ফল, জৈত্রী আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। তো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এটা খেতে দুর্দান্ত হয়েছিল, গরম গরম ভাতের সঙ্গে দারুণ হয়েছিল বন্ধুরা। একবার অবশ্যই এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন। তো আমি দেখুন ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা হালকা লাল লাল করতে। এবার যে পেস্টটা করে রেখেছিলাম ধনেপাতা দিয়ে, তো সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার কম আছে কিছুক্ষণ কষে নেবো। তো দেখুন কিছুক্ষণ কষে নিচ্ছি। এবার তার উপর দিয়ে দিতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নুন দিয়ে দিলাম, দিয়ে চিনি দিয়ে দিলাম, স্বাদ মতন চিনি দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একদম কষে নিচ্ছি ভালো করে। নিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এটা খুব বেশি জল লাগবে না, একদম কম আছে। এটাকে এবার ভালো করে ফুটতে দেবো গ্যাসটা জোরে দিয়ে। তো ফুটে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ফুটে গেছে, গিয়ে আমার ওর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। ডিমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে এবার এটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বন্ধুরা। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন বন্ধুলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা শেয়ার করতে পারেন, অনেকগুলো শেয়ার করবেন, যাতে নতুন নতুন ভিডিও আরও আপনাদের কাছে শেয়ার করতে পারি। তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তো এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেবেন। এখন মতন আবার এলাম, নমস্কার।